অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনাকে স্বাগতম। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বটি শুরু হয় সোনার শ্বশুরবাড়ি থেকে। সেখানে দীপা সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি আর ওদের বাবা চাই আপনাদের বাড়িতে যেহেতু গুরুদেব আছেন, তখন ওনার আশীর্বাদ নিয়েই আমাদের ছেলেমেয়েরা শুভ কাজ শুরু করুক। এতে সোনার শ্বশুরবাড়ির সবাই কেমন জানি চমকে ওঠেন। সূর্য তখন বলেন, বিমলবাবু, আপনার এতে কোনো আপত্তি নেই তো? সোনার শ্বশুর আমতা আমতা করে বলেন, ওনার কোনো আপত্তি নেই। কিন্তু কুন্তলা দেবী সাফ সাফ বলে দেন, গুরুদেব এখন কারোর সাথে কথা বলবেন না, মৌনব্রত নিয়েছেন। এ কথা শুনে দীপা বলে, না না, ওনার উপস্থিতিটাই আমাদের জন্য অনেক, উনি শুধু থাকলেই হবে, কথা বলতে হবে না। দীপার কথার সাথে সম্মতি জানিয়ে কৃষ্ণ বলে, এটা খুব ভালো কথা মা, উনি যখন আসেন তখন তো ওনার আশীর্বাদ নিয়ে আমরা সব কিছু। কৃষ্ণের কথা শেষ করতে না দিয়েই কৃষ্ণের মা বলেন, সম্ভব নয়। তার কারণ, গুরুদেব কারো মুখও দেখছে না এখন। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর সূর্য বলেন, মুখ না দেখারও ব্রত হয়? এটা আবার কী ধরনের ব্রত? কুন্তলা দেবী বলেন, এটা তো আমার জিজ্ঞাসা করা শোভা পায় না, তাই না? তখনই সিন চেঞ্জ হয়ে সোনার কাছে যায়। সোনা অবাক হয়ে সবার কথা শুনছিল। আর হঠাৎ করে গুরুদেব এসে সোনার কাঁধে হাত দেওয়াতে সোনা চমকে ওঠে। আর গুরুদেব সোনাকে বলে, আটকাও, তোমার বাবা মাকে আটকাও। আর এদিকে কৃষ্ণ বলে, ওনারা তো বাইরের লোক, আপনি ওনাদের কথা বাদ দিন, কিন্তু আমি তো এ বাড়ির ছেলে, আর উনি যখন এই বাড়িতেই আছেন তখন রায়বাড়ির বড় ছেলেকে আশীর্বাদ করবেন না, সেটা তো হয় না। আর উনি কারো মুখ দেখছেন না, এটা কেমন কথা? একটু আগেই তো আপনি আর দিদি ওনার ঘরে ছিলেন, আমি ওনার কাছে যাচ্ছি। কৃষ্ণের এ কথা শুনে সবাই চমকে ওঠে। আর কোনো উপায় না পেয়ে গুরুদেব সোনাকে বলে, যাও। আর সোনা দৌড়ে গিয়ে কৃষ্ণকে আটকায় আর বলে, উনি কারো মুখ দেখবেন না, বলা হলো তো। উনি আমার হয়ে আমার ব্রত পালন করছেন, তুমি চলে যাও। আর কৃষ্ণ বলে, সোনা, আমি গুরুদেবের কাছে যাবই, কারণ আমি এই বংশের ছেলে। আর তখন সোনা সবাইকে অবাক করে দিয়ে বলে, আর এই বংশের বংশধর আসছে আমার মধ্য দিয়ে, তাই উনি তার মঙ্গলের জন্য এই ব্রত পালন করছেন, ওনাকে প্লিজ বিরক্ত করবেন না। এ কথা শুনে তো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দীপা অবাক হয়ে বলে, কি কি বললি তুই? সোনা বলে, হ্যাঁ, আমি মা হতে চলেছি। দীপা অবাক আর খুশি হয়ে বলে, সোনা, তুই মা হতে যাচ্ছিস, অথচ তোর নিজের মাকে বলিসনি? সোনা বলে, কাকে বলবো, তোমাকে? থাক। সূর্য খুশি হয়ে বলে, সোনা মা, এত বড় একটা নিউজ তুই আজকে আমাদের দিবি, আমি ভাবতেই পারিনি, আমি তো সত্যিই সারপ্রাইজ। সোনা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, বাবা, এভাবে খবরটা দিতে হবে আমিও ভাবিনি। সূর্য বলে, মা, ও সব স্যার, তুই আমাদের সাথে যাবি। দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, সেটাই ভালো হবে। ডাক্তারবাবু আরও বলেন, সোনা মা, এই সময় মেয়েরা বাবার বাড়ি গেলে ভালো হয়, তুই আমাদের সাথে যাবি, তোকে আমরা নিয়ে যাব, কেমন? কুন্তলা, বলছি, এই সময়টা যদি ও আমাদের সাথে যায়, আপনি দেখবেন সব মান অভিমান মুছে যাবে, সব ঠিক হয়ে যাবে। কুন্তলা বলে, কিন্তু ও তো, সে ধাতুতে গড়া নয় সূর্য, তাই না? শোনা যাবে না। সূর্য বলে, যাবে না মানে? কুন্তলা বলে, না মানে না সূর্য, ওই বাড়ির অসুস্থ পরিবেশে আমার পুত্রবধূ এই বাড়ির বংশধরের জন্ম দিবে না। দীপা বলে, কুন্তলা, আপনি ওকে এভাবে আটকাতে পারেন না। কুন্তলা সোনাকে বলে, সোনা, তোমার মহান মা তো তোমার মুখ থেকে না শুনলে থামবে না, তুমি নিজের মুখেই মাকে বলে দাও, বলো। তখন সোনার আগের কিছু কথা মনে পড়ে, যেখানে কুন্তলা বলতেছে, বাবাকে যদি তুমি একটা কথা বলতেছো, তাহলে কিন্তু তোমাকে আর বাবাকে দুজনকেই শেষ করে ফেলবো। আর গুরুদেব বলতেছে, তোমাদের কেউ বাঁচাতে পারবে না সোনা, কেউ না। সোনা আর কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আমি এখানেই ভালো আছি, আমি তোমাদের ওই বাড়ির অশান্তির মধ্যে যেতে চাই না। তখন কুন্তলা সোনার দিকে
এগিয়ে যেতে যেতে বলেন, দেখছেন কতটা শাশুড়ি ভক্ত হয়েছে মেয়েটা। ঠিক আছে, আমি তো আছি। আমি থাকতে তোমাকে কোথাও যেতে হবে না, কেউ তোমাকে জোর করবে না। সোনা বলে, তাছাড়া গুরুদেব আমার কল্যাণের জন্য এই ব্রতটা রেখেছেন। নতুন করে বাড়াবাড়ি করে আমার জীবনটা শেষ করে দিও না প্লিজ। ওনাকে দেখার চেষ্টা করো না। আর রইল বাকি রূপা, তোমাদের আশীর্বাদ তো আছেই ওর সঙ্গে, যথেষ্ট নয় কি তোমাদের আদরের মেয়ের বিয়ের জন্য? আর দয়া করে গুরুদেবের ওপর জোরাজুরি করে আমার কোনো ক্ষতি করো না। যদি করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলব। সোনার এমন কথা শুনে সবাই চমকে যায়। এদিকে সোনা মনে মনে ভাবে, বাবা আমার কথায় তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমার যে এখানে কিছুই করার নেই। তারপর সোনা দৌড়ে তার রুমে চলে যায়, আর সোনার পেছনে পেছনে দীপাও যায়। কুন্তলা দীপাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সূর্য কুন্তলাকে আটকিয়ে বলে, মা মেয়ের কাছে গেছে, প্লিজ আটকাবেন না। সোনা রুমে এসে কান্না করতে শুরু করে দেয়। দীপা রুমে এসে দেখে সোনা কান্না করতেছে। দীপা সোনাকে বলে, তুই এ ব্যাপারে আমাদের কোনো কিছু জানাসনি কেন সোনা? সোনা রেগে গিয়ে বলে, কেন এসেছো? চলে যাও প্লিজ, চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। দীপা বলে, তুই কি লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? দেখ, অনেক প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু তুই জানিস সোনা, কেন মুখ ফুটে কিছু বলছিস না? এভাবে নিজের জীবনটা কেন নষ্ট করছিস? সোনা, আমার দিকে তাকা। আমি থাকতে পারি, তোর বাবা থাকতে পারে, রূপা থাকতে পারে তোকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা কদিন? এবার তো নিজের সেফটিটা নিজেকে বুঝতে হবে সোনা। ভুলে যাস না, তোর শরীরে আমার আর তোর বাবা রক্ত বইছে। আমি চাই তুই নিজের জন্য নিজেই শক্ত হয়ে দাঁড়া, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কিছু বদলাবে না। তোর গালে যে অ্যালার্জির দাগ, এটা বাড়তেই থাকবে। তোর প্রাণের চেয়েও যে প্রিয় মানুষ তোর বাবা, তাকে তোকে এভাবেই দূরে ঠেলে দিতে হবে। তোর কষ্টটা আরও বাড়তে থাকবে সোনা, কমবে না। একটু বোঝ। আচ্ছা, তোকে আমাদের কথা ভাবতে হবে না, তুই নিজের কথা ভাব প্লিজ। এই কথাগুলো বলে দীপা সোনা রুম থেকে বেরিয়ে যায়। দীপাকে চিন্তিত দেখে রূপা বলে, মা তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, আমি খেয়াল রাখবো সোনার। তখন কুন্তলা বলে, রূপা তুমি কি এখন এ বাড়িতে থাকবে নাকি? রূপা কিছু বলার আগেই কৃষ্ণ বলে, ও এই বাড়িতেই থাকবে, আমি চাই ও এখানেই থাকুক। তখন কুন্তলা দেবী কৃষ্ণকে বলে, এই তো কৃষ্ণ, তোমার অবুঝপনা কি যে করি এখন আমি তোমাকে নিয়ে। আরে বাবা, তোমাদের দুজনের তো বিয়ে হবে। আচ্ছা, কোনো বউকে কি দেখেছো শ্বশুরবাড়িতে থেকে বিয়ে করে? কি তাই না? দীপা না মানে, ওকে তো বাপের বাড়িতে থাকতে হবে। ও বাপের বাড়িতে থাকবে, আমি আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে পাঠাবো বউ আনতে, তবে না দেখতে ব্যাপারটা ভালো লাগবে। দীপা কুন্তলা দেবীকে বলে, কুন্তলা দেবী, আমাদের মধ্যে আগে যে অশান্তিটা হয়েছে এবার কিন্তু সেটা মিটিয়ে ফেলতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়েটা ধুমধাম করে দেব, আনন্দ করব। ছেলের বিয়ে দেখবেন না বলে বিয়েতে আসবেন না, এটা কিন্তু করবেন না। আপনাকে কিন্তু আসতেই হবে, কথা দিন, আসবেন তো? সূর্য কুন্তলা দেবীকে অনুরোধ করে বিয়েতে আসার জন্য, আরও বলে, দয়া করে আপনি না করবেন না। দেখুন, আমরা এটা মেনে নিচ্ছি যে এটা বলতে আমার আপত্তি নেই, আমাদের মেয়ের প্রথম সন্তান তার শ্বশুরবাড়ি মানে এখান থেকেই হবে, কিন্তু আপনাকে বিয়েতে আসতেই হবে, আপনি না করবেন না প্লিজ। তখন কুন্তলা দেবী রহস্যময় লুক নিয়ে বলেন, এত সহজে কি হবে? আমাকে ছেলের বিয়ে দেখানো না মানে কৃষ্ণ নাই মানতে পারে, কিন্তু আমি তো তাকে নিজের ছেলে বলেই মানি। আমি রীতিনীতি মানা একজন মানুষ। আর একটা কথা দীপা, সোনাকে ও বাড়িতে যেতে না দেওয়ার কারণটা কিন্তু আপনি। দেখুন, সব ভোলা যায়, কিন্তু ওই গুলিটা তো ভোলা যায় না দীপা। আর আমাকে বাড়ি থেকে বের করানো নিশ্চয়ই আর কোনো কারণ নেই আপনার। দীপা মনে মনে বলে, আপনি খুব চালাক কুন্তলা। আর কুন্তলা মনে মনে ভাবে, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়।
আর দীপা মুচকি হেসে মনে মনে বলে, বেরোতে তো আপনাকে হবেই। আর এদিকে সোনা নিজে নিজে ভাবে তার মাকে সবটা বলে দিবে কিনা। দেরি করলে অনেক বড় ভুল হয়ে যাবে, সবটা হাতের বাইরে চলে যাবে, সবার সর্বনাশ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই সোনা বাইরে বেরিয়ে আসে। এসে দেখে দীপা রূপাকে বলছে, চলো রূপা, এখন আমাদের সঙ্গে বাড়ি চলো, পরে দুই বোন মিলে সংসার করিস। আর সূর্য বলে, আমি পুরোহিতের সাথে কথা বলে এসেছি, কালকে বিয়ের একটা ভালো দিন আছে, আমরা মেন্টালি প্রস্তুত। আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে কালকের দিনেই ওদের দুজনের 4 হাত এক করে দেওয়া যায়। তাহলে কালকে আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান করে বিয়েটা হোক। এতে কুন্তলা দেবী সহ সবাই সম্মতি জানায়। দীপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ, তুমি এ বাড়িতে রয়েছো, তুমি সোনাকে আগলে রেখো, ও তোমার ছোট বোনের মতো। আর সূর্য বলে, আমি আমার মেয়ের রূপাকে নিয়ে যাচ্ছি, তুমি সসম্মানে এ বাড়িতে ফিরিয়ে এনো কেমন। কৃষ্ণ সূর্যকে নিশ্চিত করে বলেন যে, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি ওকে প্রাণ দিয়ে রক্ষা করব। আর এদিকে সোনা রেগে মেগে নিজে নিজেই বলে, না, বলবো না, এদের জন্যই আমার এই দশা। বিয়ে হবে তো ভালো হবে। এরা এই বিয়েতে রাজি হয়ে আরও একজনকে সর্বনাশের মুখে ঠেলে দিল। বাবা মা তাকে নিয়ে এত মেতে আছে তো, থাকুক, আসুক না একবার, আমার যা ভাগ্য ওরও তাই হবে। তারপর দীপা, সূর্য আর রূপা বেরিয়ে পড়ে। কুন্তলা দেবী কৃষ্ণকে বলে, যাও ওনাদের এগিয়ে দিয়ে এসো। বাইরে এসে দীপা আনমনে কী যেন ভাবতে থাকে। এটা দেখে সূর্য দীপাকে বলে, কি ভাবছো দীপা? দীপা বলে, কিছু একটা গণ্ডগোল আছে ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে না সোনা মা হতে চলছে। রূপা বলে, সোনা কি এত বড় মিথ্যা কথা বলবে? এ কথা শুনে দীপা বলে, দেখ, চোখ মুখ দেখলেও তো বোঝা যায়। আমার মনে হয় না যে সোনাও এখন এই বিষয়টাতে ক্লিয়ার হতে পেরেছে। হতেই তো পারে এটা ওদের নতুন কোনো চাল, সোনাকে ভয় দেখিয়ে আটকে রাখার চাল। তখন সূর্য বলে, তোমার সন্দেহটা যদি সত্যি হয়ে থাকে প্রমাণের দরকার, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই। আমাদের তো সোনাও সাপোর্ট করবে না, পুলিশের কাছেও যেতে পারবো না। আর সত্য মিথ্যা যাচাই করার জন্য টেস্টের প্রয়োজন, সেটাও হবে না। সোনায় রাজি হবে না, কি করবে বলো? আমার মাথায় ঢুকছে না। তখনই হুট করে কৃষ্ণ চলে আসে আর বলে, আমি আপনাদেরকে বলতে এলাম যে আপনারা সোনাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখব। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমি যখন বিয়ে করতে যাব তখন ওরা গুরুদেব সেজে থাকা ওই ক্রিমিনালকে বাইরে বের করার পদক্ষেপ নেবে। দীপা বলে, তুমি চিন্তা করো না কৃষ্ণ, আমি আসব। আর আমি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে নতুন করে কোনো পদক্ষেপ নিতে দেব না। আর তার আগে তো তুমি বাড়িতেই থাকছো, কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে তুমি বাড়ি ফিরে যাও। আমরা এখন আসি। এদিকে সোনা কুন্তলা দেবীর কাছে রিকোয়েস্ট করে যেন তাকে ছেড়ে দেয়, তাকে যেন কোনো অত্যাচার না করে। আপনারা যা যা বলেছেন আমি তো সবটা করেছি, এবার প্লিজ আমাকে ছেড়ে দিন। কুন্তলা দেবী সোনাকে বলে, এত সহজে তো তোমায় আমি মুক্তি দেব না। সোনা বলে, আপনি আর বাবা যা যা বললেন আমি তো সব শুনলাম। কুন্তলা বলে, তাতে কি হয়েছে, এরপরে যা যা বলা হবে তার সব কিছুও শুনবে তুমি। তারপর সোনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। কুন্তলা দেবী ভিলেন লোকে বলে, আমার তিল তিল করে সাজানো খেলা এভাবে তো নষ্ট হয়ে যেতে আমি দেব না। রুডি বলে, মা তুমি চিন্তা করো না, রূপা আসুক, আমি ওকে দেখে নেব। রুডিকে কুন্তলা সতর্ক করে বলে কৃষ্ণ থেকে সাবধান থাকতে। আর এটাও, ও কিন্তু কারোর কথা না শুনে বাবাকে সব কিছু বলে দিতে পারে। রুডি বলে, কখনো কিছুই করতে পারবে না। মা বলে, কনফিডেন্স ভালো রুডি, ওভার কনফিডেন্স নয়। যত তাড়াতাড়ি সম্ভব কৃষ্ণকে এই বাড়ি থেকে বিয়ের কথা বলে বের করতে হবে। আর বাড়ি থেকে বাবাকে সুযোগ বুঝে বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। সেনগুপ্তকে আমি ছাড়ব না, ওরা কোনো কিছু করার আগেই আমি ওদেরকে। তখনই হঠাৎ করে কুন্তলা দেবীর আগের কথা মনে পড়ে, যেখানে দীপা গোপনে ওদের সকল কথা রেকর্ড করছিল।
আর এই কথা মনে পড়তেই ভয় পেয়ে যায় আর আশেপাশে খুঁজতে থাকে কোনো রেকর্ডিং ডিভাইস আছে কিনা। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। আর এদিকে কৃষ্ণ এসে হাতে তালি বাজায় আর বলে, বাহ দারুণ, বেশ ভালোই তো ভয় পেয়েছেন দেখছি। ভালোই লাগছে জানেন আপনাদের এভাবে ভয় পেতে দেখতে। একটা কথা মানতেই হবে, আন্টি আর রূপা কিন্তু আপনাদের ভালোই ভয় ধরিয়েছে। কৃষ্ণ একটা ভিলেন মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সিন চেঞ্জ হয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। দীপা সবাইকে জানিয়ে দেয় যে কাল রূপার আর কৃষ্ণর বিয়ে হবে। এ কথা শুনে সবাই অবাক আর খুশি হয়ে যায়। আর সূর্য সবাইকে বলে, রূপার কৃষ্ণর বিয়ে কালকে হচ্ছে, এ বিষয় নিয়ে যেন কেউ কোনো আপত্তি না করে। তোমরা কোনো প্রশ্ন করো না প্লিজ। আর সবাইকে রিকোয়েস্ট করে বলে, তোমরা যে যার জায়গা থেকে সবার দায়িত্বটা পালন করো, কেউ যেন বসে না থাকে। আরও বলে, বিয়েটা আমাদের বাড়ির মেয়ের, এই বিয়েতে আমি কোনো ত্রুটি চাই না। বিয়েটা যেভাবেই হোক, যেমনভাবেই হোক, আর কোনো অশান্তি চাই না। অনেক সত্য, অনেক মিথ্যা, অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে, প্রমাণ তো একদিন হবেই। তবে তার মধ্যে একটা জিনিস সত্যি, কাল আমাদের মেয়ের বিয়ে। রূপাকে বুকে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। সবার চোখে মুখে যেমন হাসি দেখা যাচ্ছে, ঠিক তেমনই তাদের মনের মাঝে কিছু অজানা ভয় কাজ করছে। আসলেই তো বিয়ে শুধুমাত্র দুটি মানুষের নয়, দুটি পরিবারের আশা ভরসা, স্বপ্ন আর না বলা অনুভূতির মিলন। এক মেয়ের বিয়ে মানেই বাবা মায়ের চোখে জল, বুকের গোপন কষ্ট, আর দীর্ঘদিনের সযত্নে লালিত স্বপ্নের বাস্তব রূপ। সানাইয়ের সুরে যেমন বাজে আনন্দ, তেমনই মিশে থাকে অজানা ভবিষ্যতের এক নিঃশব্দ শঙ্কা। কনের মুখে হাসি থাকলেও ভিতরে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি, মায়ের কোলে ঘুমানোর শান্তি, আর বাবার হাত ধরে পথ চলার নিরাপত্তা। সবই ছেড়ে এক নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া। এর মধ্যেই দীপা হঠাৎ করে বলে ওঠে, সবাইকে দাওয়াত দিতে হবে, বিয়ের মণ্ডপে ভিড় থাকতে হবে, প্রয়োজনে লোক ভাড়া করে আনতে হবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আরও বলে, যাতে ওই ভিড়ের মধ্যে যেন কেউ হারিয়ে গেলে চট করে বোঝা না যায়। তখন রূপার কাকি বলে, কে হারাবে? দীপা বলে, আমি। আর আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সোনা কি সত্যিই গর্ভবতী, নাকি সেরা গুরুদেব সহ কুন্তলার একটি চাল? কৃষ্ণ ও রূপার বিয়েতে কি কোনো অঘটন ঘটতে চলেছে? কি জানি দীপার মনে কি চলছে, কি হতে যাচ্ছে আগামী পর্বে? এই সব কিছুর উত্তর জানতে হলে অবশ্যই আগামী পর্ব দেখতে হবে। তাই সবার আগে আগামী পর্ব সম্পর্কে বিস্তারিত শুনতে ও জানতে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।